মাই সুইট অ্যান্ড লাভলি ভিউয়ার্স, তো কেমন আছো তোমরা সবাই? আশা করি প্রত্যেকে অনেক অনেক ভালো আছো। তো আজকে আবারও চলে এসেছি নতুন আরেকটি ইনফরমেটিভ ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওতে আমরা কথা বলবো গর্ভস্থ শিশু নড়াচড়া হঠাৎ করে বন্ধ করে দিলে তো সেটা কোন দিকে লক্ষণ বা সেটার কতটা ঝুঁকি বেড়ে যায় সেই বিষয়ে আজকের আলোচনা। তো প্রাথমিকভাবে কিছু কিছু কারণে বাচ্চা কিন্তু নড়াচড়া কমে যেতে পারে। প্রাথমিকভাবে হচ্ছে যখন একটি মায়ের গর্ভের ফুল সামনের দিকে থাকে এবং যদি কোনো মা তীব্র ব্যথানাশক বা ঘুমের কোনো ওষুধ খান এবং মা যদি অ্যালকোহল আসক্ত বা ধূমপায়ী হন, এই ধরনের যদি সমস্যা থেকে থাকে তখন কিন্তু একটা বাচ্চা গর্ভে অনেকক্ষণ ধরে নড়াচড়া বন্ধ করে দিতে পারে। এছাড়াও যদি গর্ভের মধ্যে জলের পরিমাণ অর্থাৎ জরায়ুর মধ্যে জলের পরিমাণ যদি অতিরিক্ত কমে যায় তো সেক্ষেত্রেও কিন্তু একটা বাচ্চা নড়াচড়া কমিয়ে দিতে পারে। তো সেই ক্ষেত্রে কিন্তু 210 অর্থাৎ 210 বলে একটা পদ্ধতি রয়েছে, সেটা হচ্ছে 2 ঘন্টায় অন্তত একটা বেবি 10 বার নড়ছে কিনা সেটা খেয়াল রাখতে হবে। সেটা যদি সে করে তাহলে অবশ্যই সেই বাচ্চাটি একদম সুস্থ বাচ্চা এবং গর্ভে সে সুস্থই রয়েছে। তো যদি হঠাৎ করে দেখেন যে গর্ভের বাচ্চা নড়াচড়া বন্ধ করে দিয়েছে তো সেই ক্ষেত্রে নড়াচড়া বুঝবার জন্য দুপুরবেলা যখন খাওয়া দাওয়া করছেন তখন খাওয়া দাওয়া করে ভরা পেটে খেয়ে বাঁ দিকে কাত হয়ে কিছুটা বিশ্রাম নিন এবং সেই সময় আপনারা কাউন্ট করুন যে বেবি কতটা মুভমেন্ট করছে। কারণ একটা শিশু হঠাৎ করে নিস্তেজ হয়ে পড়লে কিন্তু একটা মৃত সন্তান প্রসবের ঝুঁকি কিন্তু অনেক বেশি বেড়ে যায়। তাই এই সময় অর্থাৎ গর্ভাবস্থার 18 থেকে 24 সপ্তাহে কিন্তু একটা মা একটা শিশুর নড়াচড়া অনুভব করে। তো তার পরবর্তী ক্ষেত্রে যদি দেখেন হঠাৎ করে একটা বাচ্চা নড়াচড়া বন্ধ করে দিয়েছে তখন কিন্তু অবশ্যই এই 210 কাউন্ট করার চেষ্টা করুন এবং প্রত্যেক দিনই অবশ্যই কাউন্ট করার চেষ্টা করুন। এবং যদি দেখেন যে হঠাৎ করে নিস্তেজ হয়ে পড়েছে এবং প্রায় 12 ঘন্টা 14 ঘন্টার বেশি নড়াচড়া বন্ধ করে দিয়েছে তখন কিন্তু আপনাদের কাছাকাছি চিকিৎসালয়ে অবশ্যই যান এবং আপনার নিজের যদি কোনো ডাক্তার থেকে থাকে তার সাথে অবশ্যই যোগাযোগ করার চেষ্টা করুন। হতে পারে আপনার শিশুটি গর্ভের মধ্যে কষ্ট পাচ্ছে। তো এই কারণগুলোর জন্যই কিন্তু একটা বাচ্চা গর্ভাবস্থায় হঠাৎ করে নড়াচড়া বন্ধ করে দেয় এবং জরায়ুতে যদি জল অতিরিক্ত পরিমাণে কমে যায় তখনও কিন্তু একটা বাচ্চা নড়াচড়া বন্ধ করে দিতে পারে। তো এই ধরনের প্রবলেম কিন্তু হতে পারে। তো আশা করছি ভিডিওটা আপনাদের কিছুটা হলেও কাজে আসবে। তো আরও এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন এবং পাশে থাকা যে বেল আইকন রয়েছে সেটা প্রেস করে রাখবেন। এতে করে ভিডিও আপলোডিংয়ের সাথে সাথে কিন্তু আপনারা নোটিফিকেশান পেতে থাকবেন। তো আশা করছি ভিডিওটা আপনাদের কিছুটা হলেও কাজে আসবে। প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা করে ভিডিও এখানেই শেষ করছি। নমস্কার।